ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 86 এই অঙ্কগুলো খুবই সহজ নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে প্রশ্নে বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ মানে ছোট, ভগ্নাংশগুলোকে আমাকে ছোট করে দেখাতে হবে। তো দেখো কীভাবে করতে হবে, আমি তোমাদের খুবই সহজে বুঝিয়ে দিচ্ছি। এই অঙ্কগুলো বিভিন্ন পদ্ধতিতে করা যায়, তোমাদের আমি সবথেকে সহজ নিয়মে শেখাবো, তোমরা বোঝো। তো দেখো, 1 নম্বর প্রশ্নটিতে আছে 72/99। তো এখানে লব হচ্ছে 72 আর হর হচ্ছে 99। আমরা এটাকে এইভাবে কাটাকুটি করে করব, তবে কিন্তু সহজেই হয়ে যাবে। দেখো, প্রথমে 72/99 এটাকে আরেকবার লিখে দিলাম। দুটোই সংখ্যাকে এখানে আমরা গসাগু করব, ঠিক আছে? একসাথে গসাগু করে নেব, তবে কাটাকুটি করতে পারবো। এখানে দেখো, একটি সংখ্যা জোড়, একটি সংখ্যা বিজোড়। দুটি সংখ্যা যদি জোড় থাকতো, দুটো কিন্তু 2 দিয়ে ভাগ যেত। তো দেখবো আমরা যে 3 দিয়ে দুটো ভাগ যাচ্ছে কিনা। 3 দিয়ে যদি ভাগ না যায়, আমরা 5 দিয়ে, 5 দিয়ে নাহলে 7 দিয়ে, 7 দিয়ে না গেলে 9 দিয়ে। যৌগিক সংখ্যা ভাগ যাবে আর মৌলিক সংখ্যা কিন্তু ভাগ যাবে না, তোমরা মনে রাখবে। এখানে দেখো, 3 দিয়ে যদি ভাগ করে, 3 দিয়ে কিন্তু দুটোই ভাগ চলে যাবে, দেখতে পাচ্ছি আমি। এটা হচ্ছে 3 দুগুণে 6 আর 3 4 12। আর এখানে পাচ্ছি দেখো যে 3 33 হয় 99। এখন দেখো, এটা কেটে পাচ্ছি আমি 24 পাচ্ছি, আর এটা কেটে পাচ্ছি 33। আবার দেখো, দুটোকে আমি ভাগ করব, এখানে কিন্তু 3 দিয়ে ভাগ যাবে। 3 8 24 আর 3 11 33। তো এটা কেটে পাচ্ছি 8, এটা কেটে পাচ্ছি 11। এখন দেখো, একটি সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা পেয়ে যাচ্ছি, এটা যৌগিক, অর্থাৎ আর ভাগ আমরা করতে পাবো না। তো উত্তর কী দাঁড়ালো? 8/11। এটা কিন্তু হয়ে গেল সহজেই। এরপরে দেখো 2 নম্বর অঙ্কটি। 2 নম্বর অঙ্কে আছে দেখো 78/102। দেখো, দুটো সংখ্যাকে আমরা একসাথে গসাগু করে নেব। তার আগে এটা এখানে বসিয়ে নিচ্ছি 78/102। দেখো, 78 আর 102কে যদি আমি গসাগু করি, এখানে দুটোই কিন্তু জোড় সংখ্যা, অবশ্যই কিন্তু 2 দিয়ে দুটোই ভাগ যাবে। এটা 2 দিয়ে ভাগ করলে 39 হচ্ছে, ঠিক আছে? 39 দুগুণে হচ্ছে 78। আর এখানে পাচ্ছি দেখো 5 দুগুণে 10 আর 2 1 2 এখানে পাচ্ছি। তো 39 এটা কেটে পাচ্ছি, আর এটা কেটে পাচ্ছি 102 কেটে 51। এবার দেখো যে এখানে কিন্তু আবার দুটোই কিন্তু বিজোড় সংখ্যা, আবার যৌগিক সংখ্যা কিন্তু ভাগ যাবে। এখানে দেখো 3 দিয়ে দুটোই কিন্তু ভাগ যাবে। এখানে হচ্ছে 3 1 3 আর 3 থেকে 3 13 39 পেয়ে যাচ্ছি। আর এখানে পাচ্ছি 3 17 51। তোমরা যদি ভাগ করতে না পারো, রাবে কিন্তু ভাগ করে দেখবে 51কে 3 দিয়ে কত পাচ্ছ। তো এটা কেটে পাচ্ছি 13 আর এটা কেটে পাচ্ছি 17। এখানে দুটোই মৌলিক সংখ্যা, আর কিন্তু ভাগ করা যাবে না। সমান হলো 13/17। এটাও কিন্তু সহজে হয়ে গেল। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটি। 3 নম্বর প্রশ্নে আছে 84/108। প্রথমে আমি এই 84/108কে লিখে নেব নিচে, 84/108। তো দেখো, 84 আর 108কে গসাগু করবো একসাথে। দুটোই জোড় সংখ্যা, অবশ্যই 2 দিয়ে ভাগ যায় দুটোই। এটা 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4। এটা 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8। এটা কেটে পাচ্ছি 42, এটা কেটে পাচ্ছি 54। এবার দেখো, এই দুটোই কিন্তু জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে। এটা 2 দুগুণে 4, 2 1 2। এটা হচ্ছে 2 দুগুণে 4 আর 7 দুগুণে 14। এটা কেটে পেলাম 21, আর এটা কেটে পাচ্ছি 27। এখানে ভাগ করে নেব। দুটোই কিন্তু দেখো 3 দিয়ে ভাগ যাবে। 3 7 21, এটা 3 9 27। তো এটা কেটে পাচ্ছি 7, আর এটা কেটে পাচ্ছি
9। তো আর কিন্তু ভাগ যাবে না, এটা মৌলিক সংখ্যা, সেই জন্য 7/9। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর অঙ্কটি। দেখো আমি 4 নম্বর দিয়ে অঙ্কটি তুলে নেব। 120 আর নিচে হচ্ছে 144। তো দেখো আমি সংখ্যাটি আবার নিচে লিখে নিচ্ছি, 120 আর নিচে হচ্ছে 144। এখানে আমি 120 আর 144-এর একসাথে গসাগু করে নেব। দুটোকেই 2 দিয়ে ভাগ যাবে, জোড় সংখ্যা আছে, 60 2 হয় 120, আর এখানে পাচ্ছে 7 2 14, 2 2 4। তোমরা মুখে মুখে ভাগ না করতে পারলে 144কে ভিতরে আর 2কে বাইরে বসে নিয়ে তারপরে ভাগ করে দেখবে, যেটা ভাগ ফল হবে সেটা এখানে বসাবে। তো কত পাচ্ছি, এটা কেটে পেলাম 60, এটা কেটে পাচ্ছি 72। এবার দেখো দুটো কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, দুটো জোড় সংখ্যা আছে, 30 দুগুণে হচ্ছে 60, এটা হচ্ছে 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, মানে 36 দুগুণে হচ্ছে 72। এটা কেটে পাচ্ছি 30 আর এটা কেটে পাচ্ছি 36। এবার দেখো দুটোই কিন্তু 2 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 15 দুগুণে 30, এটা হচ্ছে 18 দুগুণে হচ্ছে 36। এটা কেটে পাচ্ছি 15 আর এটা কেটে পাচ্ছি 18। আবার দেখো এই দুটো সংখ্যা কিন্তু এবার 3 দিয়ে ভাগ যাবে, 3 পাচ্ছে 15 আর 3 6 18। তো এটা কেটে পাচ্ছি 5, ঠিক আছে, আর এটা কেটে পাচ্ছি 6। এখন দেখো দাঁড়াচ্ছে 5/6। এরপরে দেখো 5 নম্বর অঙ্কটি। দেখো 5 নম্বর প্রশ্নটিতে আছে 84/102। তো দেখো আমি এটা আবার তুলে নিচ্ছি, 84/102। 84 আর 102কে একসাথে গসাগু করব। দুটোই জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 42, 84কে 2 দিয়ে ভাগ করে 42 পেলাম, 102কে 2 দিয়ে ভাগ করে পাবো 51। তো এটা কেটে পাচ্ছি 42, এটা কেটে পাচ্ছি 51। আবার দেখো এই দুটোই কিন্তু এবার ভাগ যাবে ক দিয়ে দেখতে হবে, যে 3 দিয়ে এটা ভাগ যাবে, এটাও 3 দিয়ে ভাগ যাবে। তো 3 দিয়ে ভাগ করে নিচ্ছি, দেখো 3 1কে 3 আর 3 4 12, মানে 3 14 পাচ্ছি 42, এটা পাচ্ছি 3 17 51। ঠিক আছে, তো এটা কেটে পাচ্ছি 14, এটা কেটে পাচ্ছি 17। লঘিষ্ঠ আকারে পরিণত করছিলাম আমরা কাটাকুটি করে, অর্থাৎ এটি হচ্ছে উত্তর, এটা 14/17। ঠিক আছে, এবার দেখো 6 নম্বর অঙ্কটি। দেখো 6 নম্বর অঙ্কটি। 6 নম্বর অঙ্কে আছে 138/162। তো দেখো আমি এটা আবার লিখে নিচ্ছি, 138 আর নিচে হচ্ছে 162। তো দেখো 138 আর 162 দুটো জোড় সংখ্যা, দুটোই কিন্তু ভাগ যাবে 2 দিয়ে। জোড় সংখ্যা থাকলে কিন্তু 2 দিয়ে অবশ্যই ভাগ যাবে। এটাকে 2 দিয়ে তোমার আপনি ভাগ করে দেখবে কত পাচ্ছ। যদি 138কে 2 দিয়ে ভাগ করি, এটা পাচ্ছি 6 দুগুণে 12 আর 9 দুগুণে 18। এটা পাচ্ছি ভাগ করে 2 দিয়ে, 8 দুগুণে 16 আর 2 1কে 2। এটা কেটে পেলাম 69, এটা কেটে পেলাম 81। এবার দেখো এখানে দুটোই কিন্তু 3 দিয়ে ভাগ চলে যাবে, দুটোই কিন্তু বিজোড় সংখ্যা, এটা হচ্ছে 3 দুগুণে 6 আর 3 3কে 9। এটা হচ্ছে 3 দুগুণে 6 আর 3 7 21। তো এটা কেটে পাচ্ছি 23, এটা কেটে পাচ্ছি 27। এখানে এটা হচ্ছে মৌলিক সংখ্যা, অর্থাৎ আর ভাগ আমরা করতে পাবো না। এখন দাঁড়াচ্ছে 23/27। এরপরে দেখো 7 নম্বর প্রশ্নটি। 7 নম্বর প্রশ্নে আছে 248/264 সমান দেখো
248 আর এখানে লিখে নেব 264। তো এখানে দেখো আমি 248, 264 লিখে নেব। দুটো জোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ করে নেব। এটা হচ্ছে 12 দুগুণে 24 আর 4 দুগুণে 8। তোমরা রাপে অবশ্যই ভাগ করে এখানে ভাগফলটা বসাবে। এবার দেখো 2 একে 2, 3 দুগুণে 6 আর 2 দুগুণে 4। এটা কেটে পাচ্ছি 124 আর এটা কেটে পাচ্ছি 132। এবার দেখো এই দুটোকে আবার আমি 2 দিয়ে ভাগ করতে পাবো। দুটো জোড় সংখ্যা আছে 6 দুগুণে 12, 2 দুগুণে 4। এটা হচ্ছে 6 দুগুণে 12 আর 1 আর 2 থাকছে, মানে 6 দুগুণে 12, 66 পাচ্ছি। এটা কেটে পাচ্ছি 62, এটা কেটে পাচ্ছি 66। আবার দেখো দুটো জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণে 6, 2 একে 2। এটা হচ্ছে 33 পাচ্ছি। 66কে 2 দিয়ে ভাগ করে 33 পাচ্ছি। এটা কেটে নেব, এটা কেটে পাচ্ছি 31 আর এটা কেটে পাচ্ছি 33। ঠিক আছে, এটা আমি এখানে বসিয়ে নেব 31/33। এটা মৌলিক সংখ্যা, এটা আর ভাগ যাবে না। ঠিক আছে, ভাগ করলে দুটোই ভাগ করতে হতো আর কাটারি করলে দুটোই কাটারি করতে হবে। ঠিক আছে, এবার দেখো 8 নম্বর প্রশ্নটি। 8 নম্বরে আছে 200 আর নিচে হচ্ছে 285। দেখো 215 আর এখানে 285, দুটোকে একসাথে গসাগু করব। 215, 285। এখানে দেখো দুটোই কিন্তু বিজোড় সংখ্যা। তোমরা প্রথমে 3 দিয়ে দুটোকে ভাগ করে দেখবে, ভাগ যাচ্ছে যাচ্ছে না। এখানে দেখো দুটোরই কিন্তু শেষে 5 আছে, 5 দিয়ে কিন্তু দুটোই ভাগ অবশ্যই যাবে 5 থাকতে গেলে। তো দেখো যদি এটা 5 দিয়ে ভাগ করে কত হবে, 4 পাচ্ছে 20 আর এখানে 15 থাকছে, 3 পাচ্ছে 15। এখানে দেখো এটা যদি আমি 5 দিয়ে ভাগ করে কত পাবো, 5 পাচ্ছে 25, এখানে 3 আর 5 থাকছে, 5 সাথে 35। তো এখানে দেখো যে এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মৌলিক সংখ্যা, এটা কিন্তু যৌগিক সংখ্যা আর ভাগ যাবে না। তো এটা কেটে পাচ্ছি 43 আর এটা কেটে পাচ্ছি 57, আর ভাগ যাবে না, এটা মৌলিক সংখ্যা সেই জন্য, অর্থাৎ এটা হচ্ছে উত্তর 43/57। এরপরে দেখো নিচের অঙ্কটি। দেখো নিচের প্রশ্নটিতে বলা হয়েছে যে 1/3, 1/4, 1/5 ও 1/7 কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি। মানে প্রত্যেকটি ভগ্নাংশের লব যেন 12 হয়। তো অঙ্কটি দেখো কীভাবে করতে হবে বলছো, তোমাদের আমি খুবই সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমি অঙ্কটি তুলে নিয়েছি। তো কী করব, যে প্রত্যেকটি ভগ্নাংশের লবকে 12 বানাবো। প্রথমে 1/3 এটা লিখে দিলাম, সমান এখানে 1 সাথে কত গুণ করলে আমরা 12 পাবো, অবশ্যই দেখো এর সাথে 12 গুণ করে আমরা 12 পাবো। এর সাথে 12 গুণ করেছি বলে আমাকে কিন্তু নিচেও কিন্তু 12 গুণ করতে হবে। এখন দেখো কী পাচ্ছি, 12 একে 12 আর নিচে পাচ্ছি 3 12 36। এবার দেখো 1/4 সমান, দেখো 1 সাথে কিন্তু 12 গুণ করলে কিন্তু আমরা 12 পেয়ে যাব। তাই এখানে 12 গুণ করেছি বলে 4 সাথেও কিন্তু আমাকে 12 গুণ করতে হবে। কী পাচ্ছি, 12 একে 12 আর 4 12 48। এরপরে দেখো 1/5 সমান, দেখো 1 সাথে 12 গুণ করলে 12 পাবো, তো 5 সাথেও কিন্তু 12 গুণ করতে হবে। সমান দেখো 12 একে 12 আর এখানে হচ্ছে 5 12 60। এবার দেখো 1/7 সমান, এখানে দেখো 1 সাথে যদি আমি 12 গুণ করি 12ই পাবো, তো সাথে সাথে আমাকে 12 গুণ করতে হবে।
তো 12 নিচে পাচ্ছি 7 12 84। দেখো প্রত্যেকটি ভগ্নাংশের কিন্তু আমরা লব 12 পেয়ে গেছি। এখন আমি লিখে নিতে পারি যে অতএব 12/36, 12/48, 12/60 ও 12/84। বুঝা গেল? অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথায় যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।